আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি নতুন ভর্তা শেয়ার করতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে পটল। এই পটল তিনটাকে আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে। তো এই পটল সিদ্ধ করা হয়ে গেছে, দেখেন সাথে দিছি শুকনো মরিচ এবং রসুন। তো রসুন এবং শুকনো মরিচ এই দুটোও সিদ্ধ করে নিছি একই সাথে, এবং এখন সামান্য তেল দিয়ে ভেজে নিব সবগুলোকে। তো দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি নিছি লবণ এবং পেঁয়াজ কুচি। এখন শিলপাটা এটাকে বেটে নিলেই সুন্দর করে ভর্তা হয়ে যাবে। তো এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই ভর্তার জন্য একটা টিপস বলে দিচ্ছি আপনাদেরকে। তো পটলের ভর্তা আমার হয়ে গেছে। তো দেখেন টিপসটা হচ্ছে গিয়ে, এখানে খেয়াল করেন আমি দুইটা নিছি পাকা পটল আর একটা নিছি কাঁচা পটল। তো কাঁচা পটলের ভর্তা আলাদা বানায় খেয়ে দেখবেন, আর পাকা পটলের ভর্তা আলাদা বানায় খেয়ে দেখবেন। পাকা পটলের ভর্তাটা কিন্তু বেশি স্বাদ হয় কাঁচা পটলের চেয়ে। পাকা পটলের ভর্তাটা আপনি রুটি দিয়ে খেতে পারবেন, বিশেষ করে পোলাও দিয়ে খেলে তো আমার কাছে দারুণ মজা লাগে। এই পাকা পটলের ভর্তা সাদা পোলাও দিয়ে আমার কাছে অনেক মজা লাগে। তো আপনারাও খেয়ে দেখতে পারেন সাদা পোলাও দিয়ে এবং রুটি দিয়ে। পাকা পটলের ভর্তা কিন্তু অতুলনীয় স্বাদ হয়। আর কাঁচা পটলের ভর্তাও কিন্তু আমরা খাই, কিন্তু আমার কাছে কাঁচা পটলের ভর্তাটা তেমন একটা মজা লাগে না। তো আজকে এই পর্যন্ত, সবাই পাকা পটলের ভর্তা পোলাও দিয়ে খেয়ে দেখবেন।